আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লাইভ ডাট স্কুলে। আমি ইমরান। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো নবম দশম শ্রেণী সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার অনুশীলনী সলভ করতেছিলাম আমরা। তো এই 20 নম্বরে যেটা দেওয়া আছে আমরা সেটা করব। 20-এর বলা হয়েছে কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ সেগুলো লিখো। তো প্রথমেই দেওয়া আছে ক নম্বরে 0.4। এটা কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা কোনটা আমরা কিন্তু জানি। মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং যেখানে কি কিউ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ দুটি স্বাভাবিক বা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা হবে, কিন্তু কিউ অর্থাৎ হর জিরো হবে না, কিউ নট ইকুয়ালস টু জিরো। আবার সমমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও প্রকাশ করা যায়। সমমৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো এক এবং ওই সংখ্যাগুলো ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে সমমৌলিক সংখ্যা। তো এখানে দেখো 0.4কে আমরা কিভাবে লিখতে পারি। উপরে থাকবে 4 বিয়োগ 0 অর্থাৎ 4ই থাকবে, বাই 9 পি বাই কিউ অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা হয়েছে কিন্তু, তাহলে এটা কি হবে? মূলদ। এরপর দেখো খ নম্বরে বলা হয়েছে, খ নম্বর দেওয়া হচ্ছে √9। এরপর রুটের ভিতরে দেখো, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটা কি হবে? মূলদ। অর্থাৎ পূর্ণবর্গ থাকলে সেটা কিন্তু যেমন √9 তাহলে 3, এটা কিন্তু 3কে আমরা কি লিখতে পারি? 3/1। এটা তো জিরো না, এখানে ভগ্নাংশ সংখ্যাও হয়, আবার এটা কি মূলদ সংখ্যাও। তাহলে এখানে 3 এটা কি? মূলদ। এরপর গ নম্বরে দেখো, গ নম্বরে বলা হয়েছে √11। এখানে কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা কি হবে? অমূলদ। এরপর মানটা আমরা বের করতে পারি √11। তো এখানে দেখো এটার মান হচ্ছে 3.31662 ডট 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 এইভাবে যদি থাকবে আর কি। এখানে ক্যালকুলেটরে অনেক সময় এই ডিজিটের স্বল্পতার কারণে এই অল্প কয়েকটা ডিজিট দেয়। তো এইখানে এটা হবে কি? অমূলদ। এরপর এটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না আর কি, কারণ অসীম যে অনাবৃত সংখ্যা সেটাই হচ্ছে কি? অমূলদ সংখ্যা। আর অসীম যদি আবৃত হতো, অর্থাৎ এখানে যদি থাকতো 3.3.3166666 এই 6 যদি যেতে থাকতো, তাহলে এটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারতাম, কিন্তু এভাবে হয় নাই, সেই কারণে এটা কি? অমূলদ সংখ্যা। আবার কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এরপর ঘ নম্বরে বলা হয়েছে √6/3। এটাকে আমরা কি লিখতে পারি? √3 × 2 ভাগ কত? 3। এটাকে আবার লিখতে পারি √3 × √2/3। 3 আবার 3কে আমরা লিখতে পারি √3 × √3। তাহলে √3 কাটা, √2/√3। এখানেও কিন্তু এটা কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় নাই, অর্থাৎ দুটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় নাই। এটাকে আমরা এভাবে লিখতে পারি √, কত? 2/3। √2/3 করো, এখানে করলেই বোঝা যাবে √2/3। তো এইখানে যেটা আসে, এখানে অনেক বড় একটা সংখ্যা আসে, এটা হবে কি? 0.8164 ডট ডট এমন যেতেই থাকবে, এটা হবে কি? অমূলদ। এরপর ও নম্বরে যেটা আছে সেটা হচ্ছে √8/7। তো সেম জিনিস, √8/7। এটাকে আমরা লিখতে পারি √8/7। তো একই জিনিস, এটাও কি? এটা হবে না অমূলদ সংখ্যা আর কি। এরপর চ নম্বরে দেওয়া আছে √27/√48। তো এগুলো থাকলে তোমরা করে তারপর দেখো, অনেকগুলো দেখো, যেমন এই অঙ্কটাই কেমন আসে দেখো। তো এটাকে আমরা লিখতে পারি √27/কত? 48 একবারে লিখতে পারি। আবার এটাকে আমরা আলাদাভাবে এইভাবে করতে পারি, এটা নিয়ম আর কি। তো এখানে দেখো, এখানে 9 দিয়ে কিন্তু, সরি 3 দিয়ে যায়, 3 নং 27। আবার এখানে 3 ষোলো 48। এইখানে দেখো √9/√16। এখানে √9কে আমরা কি লিখতে পারি? 3। আবার √16কে কি লিখতে পারি? 4। কারণ √এর ভিতরে পূর্ণবর্গ থাকলে সেটা কি হবে? মূলদ হয়ে যাবে আর কি। তাহলে 3/4 আকারে যেহেতু প্রকাশ করা হয়েছে, পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করা গেছে, তাহলে এটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা, অবশ্যই কি? মূলদ। এরপর 6 নম্বরে দেখো কি দেওয়া আছে। 6 নম্বরে দেওয়া আছে 2/3 ভাগ কত? 3/7। এটা একদম ইজি। এটা কি হবে? 2/3 ইন্টু, এটা উল্টে যাবে আর কি, 7/3। তাহলে এটা কত? 7 দোকানে 14 কত? 3 3 9, 14/9। তাহলে এটাকে দেখো 14/9, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, তাহলে এটা কি? অবশ্যই মূলদ সংখ্যা।
এটাকে দেখো আমি এই দশমিকে প্রকাশ করলাম। 14/9 কে কি লেখা যায়? 14/9 কে লেখা যায় 1.55555 ডট 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 এইভাবে যদি থাকে আর কি। এই কারণে এটাকে আমরা লিখতে পারবো 1.5-এর উপরে অনুপরিক চিহ্ন, এটাকেও লিখতে পারবো। এটা হচ্ছে কি অসীম সংখ্যায় কিন্তু আবৃত্ত, অসীম আবৃত্ত হলে সেটা কি মূলদ সংখ্যা। ওকে, এরপর বর্গীয় জ নম্বরে দেওয়া আছে 5.639, 6 এবং 9-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। যেহেতু পৌনঃপুনিক চিহ্ন আমরা বলতেই পারছি এটা কি মৌলিক সংখ্যা। এরপরও আমরা দেখাবো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার স্বাভাবিক সংখ্যার এই অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। তাহলে 5, 6, 3, 9 বিয়োগ, এখান থেকে শুধু 5 বিয়োগ যাবে, বাই কত 3টা 9 হবে, 1, 2, 3, 3টা 9 হবে। এটা ফার্স্ট করলাম, আশা করি তোমরা আগের প্রসেসগুলো ভালোভাবে বুঝেছো। তো 5, 6, 3, 9, 5, 6, 3, 9 বিয়োগ 5 ভাগ কত 3টা 9, তাহলে এটা আসে কত 626 ভাগ 111। তো এটাকে এভাবে লেখা যায় 5.639 এভাবে আসতে থাকে। তো এটাকে আমরা 5.639, সরি এখানে আমরা তো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, এটাকে আবার দশমিক কেন করতেছি? তো এটাকে দেখো এখানে এটাকে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা গেছে, এই কারণে এটা কি হবে মূলদ। তো এটা গেল এই 20 নাম্বার। এরপর আমরা 21, 22, 23 এগুলো দেখবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।